আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে গাছটা দেখাচ্ছি, এটা নিশ্চয়ই সবাই চেনো। এটা পাট গাছ। এই পাট শাক ভাজা করব আজকে। এবছরে এই ফার্স্ট টাইম করছি। এবারে তোমরা কিভাবে পাট শাকটাকে বাছো জানি না, আমরা এইভাবেই শাকটাকে বাছি। এই যে মাঝখানের সিটটাকে আমরা নিই না, ওটা ফেলে দিই। কারণ মা কাকিমা জ্যাঠিমাদের কাছ থেকে এভাবেই আমরা শিখেছি। এবার ছিল অনেকগুলোই শাক, মোটামুটি সব বাছা হয়ে এসছে। আর এই শাক তো ভাজলে অনেকটাই কমে যায়, দেখতেই অনেকটা শুধু। আর এই শাক ভাজা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবে, আর কারা কিভাবে ভাজো সেটাও জানাবে। শাকগুলো মোটামুটি আমার বাছা হয়ে গেছে। আর এইগুলোকে আমি এবারে ভাজবো মানে এগুলো এখনও অনেক কাজ আছে। ওই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি। এগুলো তোমাদের আর দেখানো হয়নি। এটা ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকগুলোকে ধুয়ে কুচিয়ে আমি এই কড়াইতে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে নুনটা দিলে আমার সুবিধা হয়, মানে যে শাক ভাজাটা করব সেটার সাথে পুরো মিশে যাবে। যে যেরকম নুন খাবে সে সেইভাবে দেবে। এবার শাকগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এবার কুচিয়েছি। এই যে এরকম হয়েছে ধোয়ার পরে। সবাই একটু বড় করেও কাটে, আমি একটু বেশি ছোট করে কাটি, কারণ আমার বেশি ছোট করে কেটে শাক ভাজা করলে মনে হয় বেশি আমার ভালো লাগে। এবার শাকগুলো সব কুচিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ওটাকে আমি ঢাকা দিয়ে ভাজতে থাকবো। বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে, নাহলে সুন্দর হবে না। আবার অনেকে আছে শাকটাকে সিদ্ধ করে একটু নুন আর হালকা জল দিয়ে, সেই জলটা ফেলে দিয়ে শাকটা ভাজে। আমি ওটা করি না, কারণ শাকের মানে টেস্টটাও চলে যাবে, উপকারটাও চলে যাবে। এক সময় আমাদের এই পাট গাছ চাষ হতো, জানো তো, আমাদের মানে বাবার বাড়ির কথা বলছি। আর সেই থেকে পাটও তৈরি হতো। তার মাঝখানে যখন বোনা হতো গাছগুলো, দেখো বন্ধুরা কেমন হঠাৎ করে বৃষ্টি চলে এসছে দুপুরবেলায়। বেশ জোরে বৃষ্টি হচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না। তাই আমাদের বাড়িগুলো খুব ঘন ঘন তো, পাশাপাশি বাড়ি, ওই জন্য অতটা বোঝা যায় না। এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলোও বেশ সুন্দর হচ্ছে ছাদে। এবারে বলি যে কথাটা বলছিলাম তোমাদের। এবার আমাদের অনেক পাট গাছ চাষ করা হতো মাঠে। এবার যে গাছগুলো একটু ঘন ঘন হয়ে যেত, সেখান থেকে পাট গাছ তুলে নিয়ে আসতো। আর সেই পাট গাছ আবার বাড়িতে বেছে এইভাবে রান্না হতো। বাড়িতে তো আমরা অনেকজন পরিবারের লোক ছিলাম, ঠাকুমা, বাবা, মা, তারপরে আমরা 5 ভাই বোন, অনেকটা পরিমাণে ভাজতে হতো। এখন তো ছোট পরিবার, এক আঁটি শাক কিনলেই আমাদের হয়ে যায়। ছোট্ট একটা আঁটি, 3 জন লোক, দুপুরবেলা একবার ভাত খাওয়া মোটামুটি হয়ে যায়। শাকটা এবারে এইভাবে ভাজতে থাকবো। আর ওই পাট গাছগুলো যখন বড় হয়ে যেত তখন ওই ভাদ্র আশ্বিন মাসের দিক করে ওগুলো কেটে আর জলে পচাতো, পচিয়ে নিজেরা করতে পারতো না, লোক দিয়ে পাট গাছগুলোকে পাট পরিষ্কার করা হতো। সেই পাট আবার এনে শুকিয়ে আবার বিক্রি করা হতো। তখন আমাদের পাকুড়িয়া গ্রামে প্রচুর দড়িকল ছিল। ওই দড়িকলে লোকেরাই কিনে নিত, তারা দড়ি করে আবার বড় বাজারে বিক্রি করতো। এইভাবে শাকটাকে মোটামুটি ভাজা হলো। তার সাথে তোমাদের ছোটোবেলার একটা গল্পও বললাম। শাকটা আস্তে আস্তে এইভাবে ভাজতে সিমে দিয়েই ভাজতে হবে, কারণ না হলে চুঁয়ে যাবে।
কারণ এক ফোঁটাও তো জল দেওয়া হয়নি, তবে সুন্দর হবে টেস্ট। আর এই শাক ভাজা হলে আর আলু ভাতে হলে একটু কাঁচা পেঁয়াজ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় শাক ভাজাটা। মোটামুটি আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কারা কারা এই পাট শাক খেতে খুব ভালোবাসো তারা একটু কমেন্ট বক্সে আবার জানাবে। আর এখানেই আমার এই যে এত সুন্দর দেখতে হয়েছে। এখানেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন ভিডিও আনবো, তার জন্য তোমাদের কাছে বলে গেলাম, তখনও দেখবে আর এটা পুরো গোটা ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।